বড় একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেল মার্চ ফর গাজা। মার্চ ফর গাজায় অংশগ্রহণ করেছিলেন দেশের খ্যাতিমান স্কলার হজরত মাওলানা মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ সহ দেশের খ্যাতিমান ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক সহ দেশের বিভিন্ন স্তরের মানুষেরা। ধর্মপ্রাণ মুসলমানরা যখন সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে নানান স্লোগানে ব্যস্ত, তখন পাশাপাশি এক ব্যক্তির কর্মকাণ্ডে উৎসুক জনতারা সন্দেহপ্রবণ বলে ধারণা করেন। পরে সেনাবাহিনীকে বিষয়টি অবহিত করা হলে সেনাবাহিনী সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করে, পরে তার কাছ থেকে লাল টেপ জড়ানো বোমা উদ্ধার করে। আজ যেখানে দেশের বৃহত্তম জনসমাবেশ, সেখানে এ ধরনের কর্মকাণ্ড কিভাবে করতে পারে এ নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। অনেকের মতে পতিত সরকারের ছায়ারাই আজকের মার্চ ফর গাজায় এক ভয়ানক হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা নিয়েছিল। বোম সংখ্যা কম থাকায় ধারণা করা হচ্ছে যে বিশেষ কোনো ব্যক্তিবর্গের উপরই এটার বিস্ফোরণ ঘটানোর টার্গেট ছিল। দর্শকদের অনেকেই মনে করেন মিজানুর রহমান আজহারী সহ বিশেষ কোনো ব্যক্তির উপরই ভয়ঙ্কর এই হামলা করার পরিকল্পনা থাকতে পারে। ইসমাইল হোসেন, নিউজ ও শার্শা।